বাংলাদেশে আবারও হাসিনার শাসন ফিরবে, আবারও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে, দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে নতুন রূপরেখায়। এমন ভাবনায় একের পর এক নতুন ছক কষে যাচ্ছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দিল্লিতে অবস্থানরত হাসিনার সাথে গোপনে বৈঠক করেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ। গত ৫ আগস্টের পর শেখ হাসিনার সাথে তার ছেলেমেয়ে ছাড়া অন্য কেউ সাক্ষাতের সুযোগ পায়নি, এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও না। সেখানে গোপনে দীর্ঘ কয়েক ঘণ্টা বৈঠক করেছেন এস আলম। শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা, যার জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে। নয়া দিগন্তের এক প্রতিবেদনে বলা হচ্ছে, আওয়ামী লীগকে ফেরাতে যে নীল নকশা করা হচ্ছে তার পেছনে বিপুল পরিমাণ অর্থ ঢালা হবে। এজন্য অন্তত ২৫০০ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে এস আলম, আরও ২০০০ কোটি টাকা দেবেন তিনি। প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনার সঙ্গে গোপন বৈঠকের জন্য এস আলম সম্প্রতি দিল্লি সফর করেন। এই সফরের আগে তিনি মক্কা ও দুবাই গিয়েছিলেন। মক্কায় পবিত্র উমরাহ পালনের আড়ালে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের সঙ্গে দেখা করেন এবং অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার চেষ্টা করেন। এরপর দুবাই থেকে তিনি দিল্লিতে পৌঁছান। ৮ আগস্ট এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে শেখ হাসিনার বাসভবনে যান। সেখানে তিনি দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট পর্যন্ত অবস্থান করেন। এই দীর্ঘ গোপন বৈঠকে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, এই বৈঠকে এস আলম শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। নয়া দিগন্তের এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি দৈনিক যুগান্তর। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।